আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক দেখুন, রান্নাঘরে এলাম। আজকে আমার মেয়েও মুরগি এনেছে, একটা রান্না করেছি একটু আগে। এটা আমার ভাইয়ের বউ রান্না করতেছে। দেখুন, একটা ফার্মের মুরগি রান্না করছে। মুরগিটাতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা সবকিছু দিয়ে তেল দিয়ে মুরগিটা কষিয়ে নেওয়া হচ্ছে। একসাথে মেখে এটা তেলে ছেড়ে দিয়েছে। মিষ্টি একটা কাজ করে তো, ওই যে আমার চার্জারটা নিয়ে এসো তো, মুনতাহাকে বলো তো চার্জারটা দিতে বলছে। প্রিয় দর্শক দেখুন, আমরা তো মুরগি অনেক রকম করে থাকি। আজকে দেখুন আমার ভাইয়ের বউ রান্না করছে মুরগিটা, কিভাবে রান্না করে নিচ্ছে দেখতে থাকুন। বলছো চার্জার আনতে, আসলে আমি হঠাৎ করেই রান্নাটা ভিডিও করতে চলে আসলাম, যাই একটু করি। এনেছো? দেখি চার্জারটা লাগাতে একটু দেখি। প্রিয় দর্শক, ও তোমার মামিকে আসতে বলো। দেখুন দর্শক, মুরগিটা 5 মিনিট হয়েছে, এটা কষানো হচ্ছে, আরো কষিয়ে নিবে। যাও কষা, সামনে যাও। এটা একটা ফার্মের মুরগি, একদম কুটে নিয়ে আসছে আমার ভাই বাজার থেকে। আমি ধুয়ে দিয়েছি, তো আমার ভাইয়ের বউ রান্না করে নিচ্ছে। মশলাটা আমি ব্লেন্ডার করে দিয়েছি। ও আবার ধুতে বিরক্ত ফিল করে, রান্না করতে পারে ভালোভাবে, ঠান্ডা ঠান্ডা লাগে তো। ওর আমার ভাই বলে যাবো, আপনি একটু ধুয়ে দেন, তাহলে ও রান্না করবে। এখানে দেখুন দর্শক, এই যে পেঁয়াজ কেটে রেখেছে, এটা আবার ব্যবহার করবে এতে। তারপরে গরম পানি করে রেখেছে, গরম পানিটা অ্যাড করবে মুরগির মাংসে। ভালো করে কষিয়ে কষিয়ে মুরগির মাংসের সাথে যাবতীয় সব মশলা ব্লেন্ডার করা মুরগি সহ এটা কষিয়ে নিয়ে মশলাটাও হয়ে যাবে, মুরগিটাও প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। চুলাটা আর একটু কমিয়ে দাও, তার কাছে আসো, পুড়ে যাবে তো। এভাবে ফার্মের মুরগিটা একটু কষাই নিলে ভালো করে, তারপর খেতে টেস্ট হয়। আমি আজকে অনেক কিছু রান্না করেছি। একটু আগে আমার মেয়ে এসেছিল হল থেকে, ও আবার একটা মুরগি নিয়ে এসছে, হলে রান্না করে নিবে। দেখুন এটার কালারটা কি সুন্দর হয়েছে। আর বাজারে যারা মুরগি কুটে, ওদের কুটাটা আমাদের থেকে একটু আলাদা হয়। এই যে দেখাই আপনাদেরকে, দেখুন এই যে ওরা কেমন একটা পুরা ফাঁকা করে সাইজ করে কাটে মুরগিগুলা। আমি দেখলাম যে প্রায় সবগুলা মুরগি এমন করে কেটেছে। আবার ঘরের কাটাটা একটু আলাদা হয়, ঘরের কাটাটা একটু হাঁস চক্কা চক্কা। দেখুন কি নাইস হয়েছে, এটার কালারটা ভেজেছে সুন্দর করে। আমার মেয়ে কতক্ষণ দাঁড়িয়ে দেখেছে যে মামানি কিভাবে রান্না করে। ও রান্না করছে, ওরটা একটু আগে আমি গুছিয়ে দিয়েছি, মশলা করে দিয়েছি। আবার মুরগিটা তেলে ভেজে দিয়েছিলাম, তারপরে ও মশলা কষিয়ে রান্না করে নিয়েছে। মিষ্টি কুমড়া রান্না করে দিয়েছি, শাক রান্না করে, মাংসটা কষানো হয়ে গেছে দর্শক। এখন দেখুন এতে পানি ঢেলে দিবি না, উঠাই ফেলো।
গরম পানি দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা কখন দিবা? এটা তো আবার বাগার দিবা? পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে মুরগিটা আবার এখানে দিয়ে দিবে। এজন্যই দেখাচ্ছি, মানে এক একজনের রান্নাতে এক এক রকম। আমু তুমি কিছু বলছো? দেখতে থাকুন কিভাবে রান্না করে। এই পাটায় তো অনেকগুলো মশলা আছে। হ্যাঁ, লবণটা দাও তো বলতে হয় নিচে। প্রিয় দর্শক দেখুন, ঝোল দিয়ে দিয়েছে, মুরগিটা কষানো হয়ে গিয়েছে। আবার পেঁয়াজ কেটে রেখেছে, এগুলো দিয়ে নাকি আবার বাগার দিবে মাংসটা। আলু দিবে এটাতে মিষ্টি? ওই যে সিদ্ধ আলুটা ই করে দাও দাও। প্রিয় দর্শক দেখুন, আমরা চিকেন তো অনেক রকমের রান্না করি। এক একদিন এখানে ভাতটা দিয়ে দিয়েছি, একই সাথে ভাতটা হয়ে যাবে। তো বলতে ছিলাম যে আমি আসলে আজকে অনেকগুলো কাজ করেছি। আমার মেয়ে বলে যে এত তাড়াতাড়ি তুমি আজকে কাজ করছো। ওর একটা মুরগি রান্না হয়েছে, আগে মিষ্টি কুমড়া রান্না করেছি, তারপরে মাখা মাখা করে মসুর ডাল দিয়ে কলমি শাক রান্না করে দিয়েছি। হলে নিয়ে যাবে, হলে বাইরে কিনে খেতে নাকি টাকা বেশি খরচ হচ্ছে, আবার খাওয়া তেমন ভালো পাওয়া যায় না। ওরা অল্প স্বল্প দেয়, ভালো খাওয়ার সবজি বেশি থাকে না, অথবা এক পিস মাংস দিয়ে ডাবল টাকা নিয়ে যায়। পরে বলছে আম্মু আমি বাসায় আসতেছি, কি রান্না করছো দেখি। যে পরে ও নিজে বাজার নিয়ে আসছে অনেকগুলা মুরগি, তারপরে মিষ্টি কুমড়া এগুলো আনছে, এগুলো নিজে নিয়ে আসছে। পরে আমি কুটে টুটে দিলাম, রান্না করে দিয়েছি। ওগুলো রেডি করে নিচ্ছে, হলে চলে যাবে, ফ্রিজে রেখে 2-1 দিন খেতে পারবে। আবার সাথে যারা আছে ওদেরকে একটু খাওয়াতে পারবে। আলু সিদ্ধ করে রেখেছি আমি, মুরগিটাতে সিদ্ধ আলু ব্যবহার করব। সিদ্ধ আলু দিলে প্রিয় দর্শক মুরগি রেসিপিটা অনেক সময় খুবই স্বাদ হয়। তাই মাঝে মধ্যে সিদ্ধ আলু ব্যবহার করবেন রান্নায়। চুলাটা একটু মুছে নিচ্ছি। রান্নাঘরে আসলে রান্নায় কত উপাদান দিতে হয়, সাথে মরিচ, হলুদ, লবণ, একবার মাখাতে হয়, একবার চুলায় দিতে হয়। এজন্য চুলায় একটু ময়লা পড়ে, এটা মুছতেও হয়। আবার মুরগিটা না ভাতেরটা, মুরগিটা এখন গরম হোক না। এটা ইয়ে হয়ে গেছে, উতরে গেছে। ইয়ে ঢাকনা থাকবে না, ঝোল রাখবা, মাখা মাখা ঝোল রাখবা নাকি? এটা পানিটা ফুটে গিয়েছে। মাংসটা সিদ্ধ হতে থাক, সিদ্ধ হয়ে এলে তারপরে এটা আবার এই যে পেঁয়াজ দিয়ে এটা বাগার দিবে। আবার আলু অ্যাড করবে। তুমি সিদ্ধ আলুটা ছিলে নিয়ে আসতেছো। অনেকগুলো আলু সিদ্ধ করে রেখেছি, এগুলো ছিলে নিচ্ছে। আসলে অনেক কাজ রান্নাঘরে, আর মেহমান থাকলে তার একটু বাড়তি কাজ থাকে। আর অনেক গরম পড়ছে, আমার কাছে নর্মাল খাওয়া দাওয়াই ভালো লাগে। দেখুন দর্শক, আমার বাচ্চাকে আমি কিভাবে খাওয়াটা দিচ্ছি দেখাই আপনাকে। তো মেট্রো রেলে যাবে, রান্নাটা গুছিয়ে নিয়েছি। বেডরুমে চলে আসলাম, ওই মাংসটা হচ্ছে চুলায়। আনারস কেটে নিয়েছিলাম, আনারসগুলো খেয়েছি, কিছু আছে, ও আবার বাচ্চা কিছু হলে নিয়ে যাবে। আপনাকে দেখাচ্ছি কি সিস্টেমে বাইরে খাওয়া দাওয়া যায় আরামে। প্রিয় দর্শক দেখুন, এই যে আমি কলমি শাক দিয়ে মাখো মাখো করে ডাল রান্না করেছি। তো আমার বাচ্চা বলতেছে আম্মু নিব কিভাবে। পরে আমি অনেক টিফিন বক্স খুঁজে টুজে পরে বলে যে কি এটাতে ঢুকিয়ে দাও, তাহলে আর
ঝোলটা পড়বে না, আরামে নিয়ে যাওয়া যায়। দেখুন মাখো মাখো করে অনেকগুলো ডাল আর 1 আটি কলমি শাক দিয়ে রান্না করে দিয়েছি, এটা খুব মজা হয়েছে। আবার দেখুন এখানে যে মিষ্টি কুমড়া রান্না করেছি, তা মাখো মাখো করে রান্না করেছি। ও খেতে পারবে, ও তো একা, ওর হয়তো বান্ধবীদেরকে একটু দিবে আর ও খাবে, 2 বেলা 3 বেলা খেতে পারবে। এটা টিফিন বক্সে দিয়ে দিলাম, ফ্রিজে রেখে দিবে। এখানে দেখুন দর্শক, আমি মুরগি রান্না করেছে বাচ্চা নিজেই, আমি একটু হেল্প করেছি। এই মুরগিটা একটা দেশি মুরগি, সুন্দর করে মাখা মাখা করে প্রথমে আমি এটা তেলে ফ্রাই করে নিয়েছি। মুরগিটা তেলে হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে তেলে ভালো করে ফ্রাই করে নিয়েছি, আর রাঁধুনির 5 ফোড়নের মশলা দিয়েছিলাম। তেলে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে তেল থেকে সে একটা প্লেটে তুলে ফেলেছে। ও আদাগুলা বেটেছে, একটা মুরগি তো বলছে আম্মু এটা তো বেশি মশলা না, ব্লেন্ডারে দেওয়ার দরকার না, আমি একটু বেটে নেই। পরে ও আদা রসুন এগুলো পাটায় পিষে নিয়েছে, পেঁয়াজটা আস্ত দিয়েছে। তারপরে পেঁয়াজ রসুন আদা এগুলো ভালো করে কষিয়ে নিয়ে মুরগিটা আবার প্লেট থেকে ঢেলে মুরগিটা দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছে, মাখো মাখো করে নিয়েছে। এখানে আবার একটু আনারস কেটে দিয়েছে, এটা নিয়ে যাচ্ছে। আরো কিছু নিচ্ছে, ও তো হলে যাবে, এই যে মশলা টসলা নিয়ে যাচ্ছে একটু, যে যদি থাকে আরো 2-3 দিন থাকবে, রান্না যেন করতে পারে। এই কয়দিন কষ্ট পেয়েছে খাওয়ায়, বাইরের থেকে খাওয়া কিনে খেলে তো ভালো খাওয়া আসে না, অল্প খাওয়া পাওয়া যায়, দাম বেশি যায়। পরে হলে মেয়েরা রান্না করে খায়, ও তো উপকরণগুলো নাই ওর, ও হঠাৎ করে গিয়েছে তো বাসা থেকে যায়, এই কয়দিন যে আবার হঠাৎ করে হলে থাকতেছে, তাই এখন খুশিয়ে নিয়ে যাচ্ছে। আর রান্না একটু শিখেছে, যাক আল্লাহ রহমত হয়েছে, গত 1-2 মাস আগে রান্না শিখেছে একটু, তাই আজকে সাহস করছে যে কিছু রান্না করতে পারবে। আবার ওর তো ইন্টার নিয়ে আসতেছে সামনে, দেখা যাবে যে ওর কিছু ফাঁকে ফাঁকে থাকতে হবে, এখানে রান্না করে খেতে পারবে। প্রিয় দর্শক, আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে। এই যে দেখুন এখানে অনেকগুলো আলু ছিলা হয়ে যাচ্ছে, আমার ভাইয়ের বইগুলো ছিলে নিচ্ছে। এটা আমি যে ভাত তো হয়ে যাচ্ছে, ভাতটা ঢাকনা দিয়ে দে। হ্যাঁ দেখুন ভাতটা হয়ে যাচ্ছে আমার, ঢেকে দিলাম। আমার ভাইয়ের বউটা অনেক ভালো, শান্ত, নিরিবিলি, বেশি হইচই করে না। আমার খুবই ভালো লাগছে আজকে কয়দিন ও বাসায় আসছে, তো আমি তো একাই থাকি, আমার বাচ্চারা নেই, হঠাৎ মন খারাপ লাগে ওদের জন্য, কিন্তু আমার ভাইয়ের বউ আছে তো ওদের জন্য আমার কষ্ট হচ্ছে না। মেহমান থাকলে তো হালকা পাতলা একটু হবে, কিন্তু যে আলুগুলো দিয়ে দিচ্ছে, আলুগুলো দেখেন চটপট করে আলুগুলো ছিলে নিয়ে আসছে, এইমাত্র গেছে, আমার কষ্ট হলো না, ও নিয়ে আসছে সব রেডি করে দিয়ে দিচ্ছে। আলুগুলো দেখেন কি সুন্দর করে করতেছে, অর্ধেক অর্ধেক করে নিয়েছে। দেখুন মুরগির মাংসটা কি সুন্দর দেখা যাচ্ছে, কালারটা নাইস হয়েছে। আমার মেয়ে দাঁড়িয়ে থেকে রান্নাটা দেখেছে যে আমি কিভাবে রান্না করি, রান্না অনেক রকমের করা যায়, একটু দেখে তারপর চলে গিয়েছে। এই যে দেখুন কি নাইস হয়েছে। সিদ্ধ আলু এমন করে সিদ্ধ করে দিয়ে দিবেন, এইভাবে মুরগি রান্না করলে মুরগিটা অনেক টেস্ট হয়, আর এই সিদ্ধ আলুটা খেতেও মজা লাগে। আর কি বাড়াই দিবে চুলে, ঝোল রাখবা। ওর বাচ্চাগুলো অনেক সফট হয়েছে, আল্লাহ রহমতে 2টা ছেলে আল্লাহ দান করছে, আল্লাহ যেন ওদেরকে রহমত করে, আল্লাহ যেন মানুষ করে। আর আমার বড় ভাইটা অনেক মিশুক, ভালো, অনেক মিশুক, ও ব্যবহারও ভালো ওর। দেখুন কয়েকটা আলু একটু ভেঙে দিয়েছে যেন ঝোলটা মাখা মাখা হয়। আমার এক বোন একটু আগে ফোন করছে, ফোন করে বলে যে বড় আপু একটা মুরগি রান্না করছি, মুরগিতে পেঁয়াজ দিচ্ছে বেশ কয়টাই বলে, কিন্তু তারপরে মুরগিটা মাখা মাখা হয় নাই, ঝোল একদম কেমন যেন শুকনা শুকনা। পরে আমি বললাম যে তুমি আলু ভেঙে দাও, আলু করে একটু ভেঙে দাও, তাহলে ঝোলটা মাখা মাখা হয়ে যাবে। যদি তোমার মশলা কম হয় তখন আলু ভেঙে দিবা, ঝোল মাখা মাখা হয়ে যাবে। এ দেখুন ও বাকি আলুগুলো আস্ত দিয়েছে আর অল্প কয়টা আলু মেখে দিয়েছে, ভেঙে দিয়েছে। এখন আমাদের ঝোলটা যখন একটু কষিয়ে আসবে, এটা আর একটু মাখা মাখা হয়ে যাবে, তরকারিটাও খেতে টেস্ট হবে।
আবার এটাতে ফোড়ন দিবে ও। আজকে এভাবে রান্না করে নিচ্ছে। ইচ্ছা হলে দর্শক আপনি এভাবে কখনো রান্না করতে পারেন মুরগির মাংস, যেটা আপনি প্রথমে কষিয়ে নেবেন, আলু সিদ্ধ করে নেবেন, একদিন এক সিস্টেমে করবেন, তখন আপনার রান্নাটা এক এক দিন এক এক টেস্ট পাওয়া যায়। আমার বাচ্চা রান্না করছে শুকনা শুকনা ভাজিটা করছে, ও আর ঝোল দেয় নেই, বাইরে নিবে তো। আর আমার ভাইয়ের বউ আবার একটু ঝোল ঝোল করবে, আমরা ঘরে অনেকে আসছি। আমার ছেলে আবার ঝোল রান্না পছন্দ করে, মুরগির মাংস বা গরুর মাংস একটু ঝোল পছন্দ করে ও। আমি আবার ভাজিটাই পছন্দ করি বেশি। দেখুন প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার রান্নাটি ভালো লেগে থাকলে, আজকে যেভাবে রান্না করছি দেখুন, সিদ্ধ আলু দিয়ে মুরগিটা প্রথমে কষিয়ে নিয়েছি, আবার এটাতে ফোড়ন দিব, তাহলে দেখুন এই রেসিপিটা খুবই দুর্দান্ত টেস্ট হবে মুরগির মাংসটা। সবাই রান্না করে, কিন্তু রান্নার টেকনিকগুলো সবাই কিন্তু সবগুলা টেকনিক জানে না। এই যে আমার বোনও তো রান্না করে, কিন্তু ভাবতেছে কিভাবে ঝোলটা মাখো মাখো করে। পরেও বললো যে আলু নাই বোধহয় বাসায়। আমি যে তাহলে নর্মালি শুকাই ফেলো, শুকনাটা তোমার কিছুটা মাখা মাখা হয়ে যাবে, এটা ঝোল রেখো না। একটু নেড়ে দাও। আর একটু কালার অ্যাড করবা নাকি, হলুদ দিবা নাকি একটু? সারবে না? একটু নেড়ে দাও, নেড়ে দিয়ে তারপরে দাও। হ্যাঁ ওই ছাড়টা একটু নেড়ে দাও, হ্যাঁ ওই ছাড়টা একটু নেড়ে দাও। দেখুন এটা মানে জাস্ট গায়ে গায়ে ঝোলটা আছে, আর একটু সিদ্ধ হতে হবে। আলুটা দিয়েছে মাত্র, আর কয় মিনিটের মতো রাখবা? কতক্ষণ রাখবা? এত সময় রাখবা? বসেছে না? এগুলো ফেলে দাও তাহলে, ইয়েটা হ্যাঁ খোসাটা ফেলে দাও, ওই যে বাইরে। আর আনারস খাবা নাকি তোমরা এখন? আচ্ছা তাহলে আর দরকার নেই, এটা কাটে। এগুলো ফেলে দিয়ে আসো একটু কষ্ট করে, বারান্দার যে ফুলের টবের বালতিতে দিয়ে আসো। আনারসের খোসাগুলো সব নিয়ে যাও, একটু ভিতরে ঢুকে, যেটা বালতিটা খালি, তাহলে আমি গাছের গোড়ায় দিতে পারবো। ব্রয়লারের মুরগি ঝোল খেতে হলে পরে বাগার দিলে তখন ঝোলটা টেস্ট হয়, আবার মাংসটাও টেস্ট হয়। যেমন ডালে বাগার দিলে ওইটা টেস্ট হয়, আবার গরুর মাংস আপনি যদি পরে বাগার দিতে পারেন কষ্ট করে, ওইটা আর একটু আরো টেস্ট হয়। আমরা তো অধিকাংশ সময় নর্মালি একসাথে বসে দিয়ে খাই। পাটাটা তো ধুয়ে দিতে পারতাম। দর্শক একটু ঘরে যাই, এখানে অনেক গরম। এটা হোক রান্নাটা। তোমার আর কি বক্স বলো? হ্যাঁ হটপট, হটপট। ও ওটা ফ্রিজে, ডিপ ফ্রিজে। লাইট ছাড়ো, লাইট ছাড়ো, লাইট ছাড়ো দেখি। এটা বড় একটা প্যাকেট ধরো দেখি, হটপট দেই তোমাকে। হ্যাঁ
গরুর মাংসটা না, তাহলে কি ছোট কোনটা আমি তো বুঝতেছি না কি আছে সেটা। আম্মু মুনতাহা কোন কি আছে সেটাতে? বলবা তো। বাচ্চা তো হলে যাবো ওর একটু। এখানে তো কোনো হটপট নাই, কোনটার কথা বলছো তুমি? হ্যাঁ জোরে বলো। নতুন তো তুমি দেখো না, এটা খোলো। নতুন খুলছো তোমার গরুর মাংসের হটপট তো এখানে তো নাই। খোলো, এখানে খুললে নিচের দিকে আছে নাকি দেখো। তুমি কি এখানে নর্মালে রাখছো? অনেকগুলো লেবু এনেছি, তারপরে কাঁচা আম, আমি তো টক পছন্দ করি, আবার একটু ঠান্ডাও লেগেছে, লেবুর রস খেয়েছি আজকে কেটে। ও তোমার লিচুগুলো নিবে না? ধরো। আমি তো বুঝলাম না তোমার হটপট কই। কৌটাগুলো তো এদিক দিয়ে ছিল। দেখুন দর্শক, কাঁঠাল সিদ্ধ করে রেখেছি, এগুলো অনেক টেস্ট মুরগির মাংসের সাথে খেতে। এখানে সিদ্ধ কাঁঠাল আছে। ভাবছি আমার গাছে নাকি 50টার মতো কাঁঠাল আছে একটা গাছে। যদি ঈদের পরে যেতে পারি তাহলে কাঁঠাল আনা যাবে, পাকা কাঁচা। আম্মু তোমার, আমি তো বুঝতে পারতেছি না তোমার গরুর দেখুন কৌটা ভরে ভরে সবকিছু। বড় ডিপ ফ্রিজ থাকলে আরাম, মানে বক্স করে করে সবকিছু রেখে দেওয়া যায়। আবার হাঁড়িটাও ঢুকিয়ে রাখা যায় আরামে। বাচ্চা তো বাইরে যাবে এখন। দেখি বাবা, মুনতাহা 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 তোমার আপু কোথায় দেখো তো। তোমার আপুর হটপট কোথায়? আমি তো তোমার বড় হটপটটা তো এখানে ছিল। দেখি আমার সাথে দেখি, দেখো অফ করলাম, দিতে পারবো না। হয়ে গেছে, এটা রান্না করে চলে আসলাম দর্শক। হ্যাঁ ও দেখছে কোথায় টিফিন বক্স রাখছে, পায় না নাকি দেখি দেখি।
দেখুন মুরগির মাংসটা হয়ে আসতেছে। ফোড়নটা দিয়ে দিও। হ্যাঁ তো ভাত মার গেল, ভাত তো হ্যাঁ হয়ে গেছে, ভাত মার গেল। মাংসটা হয়ে আসতেছে, আমরা এখন এটার ফোড়নটা দিব। ওই ওই বাইরে নিয়ে যাও। দেখুন বিরিয়ানিতে যেমন মাংসগুলো আস্ত থাকে, দেখতে সুন্দর লাগে, ওরকম একটা সুন্দর ইয়ে হয়েছে। ঝোলটা দেখি। আর কিছু লাগবে না, খালি তুমি ই করে এটা ফোড়ন দিয়ে দাও। নিচে নাও, নিচে নাও। হ্যাঁ এই যে এটা না, এটা তো ই করো মাছ, এটা না, এটা তো চামচ দাও উপরে। হ্যাঁ এটা নাও। চুলাটা মনে হয় একটু কমায় দাদা। তুমি এটা ফোড়ন দেওয়ার জন্য হাঁড়ি বসো। দাও। জিরা আছে, জিরা আছে, আছে জিরা আছে। ওই মন্থার রুমে যাও, ওইখান থেকে নিয়ে আসো। জিরা আছে, যাও, খোলা আছে বোধহয় কোটাটা। ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছে লোহার। ফোড়নটা কষায়ে মুরগিটাতে ঢেলে দিবে। আমি আবার কিছু ফোড়ন দিলে যে পাতিলে করি সেখানে ঢেলে দিই। জিরা নিয়ে আসবে না? কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিয়েছে। আমি আবার একটু এখানে চার্জারটা লাগিয়ে রেখেছি, এজন্য একটু দূরে আছে, খুলে নেই চার্জারটা। দেখুন এই যে ফোড়নের জন্য এগুলো কি দিছো? পানি? তেল? এত তেল দিছো? আগে তেল দাও নেই? ও দেখুন দর্শক, অনেকগুলো তেল দিয়েছে। পেঁয়াজটা ভেজে নিবে। এটাতে তোমার 5 ফোড়ন আছে, এই যে এটাতে। আর জিরা আছে ঘরে, ওখান থেকে নিয়ে আসো আনলে। আচ্ছা থাক, দাও এটার থেকে দিয়ে দাও। বলতেছে 5 ফোড়নে জিরা আছে, আর লাগবে না। চুলা আর বাড়ে না, এটা বন্ধ করে আসো, আস্তে করে নামে। মন থাকে ভালো, মন থাকে ভালো। ডিপ ফ্রিজটা খোলা, আম্মু বন্ধ করো।
তুমি ইয়ে টিফিন বক্স পেয়েছো আম্মু? বাড়ানো থাকো তাহলে তাড়াতাড়ি হবে। ন্যাকড়া রাখছো না কাছে? দেখুন দর্শক, যেখানে মাংসটা হচ্ছে মাখা মাখা গায়ে গায়ে ঝোলটা এসে গেছে, আর এখন এই ফোড়ের উপকরণটা দিয়ে দিবে। ভালো করে তেলটা কষাই নিয়ে ওর রান্না ভালো হয়। আমি দেখছি ডাল টাল রান্না করে যেগুলো করছে ভালোই লাগে। এক একজনের রান্না এক এক সিস্টেমে করে। তেলের ভিতরে পেঁয়াজগুলো মানে সিদ্ধ হয়ে যাচ্ছে। পেঁয়াজতে কিছুটা ধুয়েছে, পানি আছে, পেঁয়াজটা সিদ্ধ হচ্ছে, আবার স্যানটা সম্পূর্ণ তেলের ভিতরে যাচ্ছে পেঁয়াজের। পাঁচফোড়ন দিয়ে দাও এখন। এই যে পেঁয়াজগুলো হয়ে আসতেছে। এক একজনের রান্নার এক এক স্টাইল। সবকিছু দেখবেন যখন যেদিন যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করে নেবেন। পাঁচফোড়ন দিয়ে দাও, নাড়া দাও। ন্যাকড়াটা রাখো কাছে, তখন তাড়াতাড়ি দিতে পারবো না, তবে লাস্টটা আবার পুড়ে যায়। আছে আছে, সবই আছে। দেখুন দর্শক, এতে দিচ্ছি অনেকগুলো পাঁচফোড়ন দিচ্ছে। এক হাঁড়ি তরকারি, বড় একটা মুরগি, আবার সাথে আলু অনেকগুলো, পাঁচফোড়ন অনেকগুলো দিয়ে দিয়েছে। পেঁয়াজটা হয়ে গিয়েছে, এখন পাঁচফোড়ন গুলো একটু ফুটবে। আবার আপনার পাঁচফোড়ন রান্নাকে সুস্বাদু করে ফেলে। আবার এটা হেলদি, কালো জিরা আছে, সাথে মেথি আছে, অসুখ বিসুখ ভালো করে এগুলো। প্রিয় দর্শক, ঝোল করে মাংস করলে এভাবে করবেন, তাহলে আপনার মাংস রেসিপিটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। আর পোড়া দিও না, আর পোড়া দিও না, বন্ধ করো বন্ধ করো। 1 সেকেন্ডে পুড়ে যাবে, পড়লে তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ভালো না। বন্ধ করে ফেলো। সারবে সারবে, লাগবে না, ভিটামিন নষ্ট হয়ে যাবে, আর লাগবে। এখানে আবার একটু সিদ্ধ করে ইউর সাথে, ঝোলের সাথে। চুলাটা বন্ধ করে দিচ্ছে দর্শক। দেখো, এই যে একটু লালচে হয়ে গেছে, পুরো লাল করবো না, কারণ পেঁয়াজ পুড়ে গেলে আপনার তো ভিটামিনটা নষ্ট হয়ে যায়। ন্যাকড়া করি ওই যে এখানে ওভেনের উপরে, দেখো দেখুন দিয়ে দিচ্ছে।
এভাবে ফোড়ন দিয়ে নেবেন। আপনার যখন বেশি মাংস রান্না করেন একটু ঝোল করে। অনেকগুলো তেল দিয়েছো, প্রথমে তেল কম দিয়েছে। তেলটা ঢেলে দিয়েছে, পুরো তেলটা। এখন আপনার ফোড়নটা সহ ভালো করে নেড়ে নিবে। আর এখানে তো অনেকগুলো পাঁচফোড়ন আছে, এটা সেন্টটা ঢুকে যাবে এর ভিতরে। দেখুন দর্শক, পুরো রান্নাটা দেখালাম। এই সিস্টেমে মুরগির মাংস ভালো করে রান্না করে নেবেন, সিদ্ধ করে নেবেন ভালো করে। সিদ্ধ আলু ব্যবহার করবেন মাঝে মধ্যে, আবার ঝোল রাখলে ফোড়ন দিবেন লাস্টে। আর কতক্ষণ রাখবা? 10 মিনিট। আরো রাখবো 10 মিনিট মতো। প্রিয় দর্শক দেখুন, সব মশলা দেওয়া হয়ে গেছে, ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে। এইভাবে আরো 10 মিনিট আপনি ঢেকে রাখবেন। না আর কিছু এড করবার সাথে? দেখুন দর্শক, একটু উঠাও, ঢেকে দিচ্ছি। এখন ঢেকে দিয়ে আরো 10 মিনিট রাখবেন, তাহলে আপনার পেঁয়াজ, ফোড়নের তেল, তারপরে মশলাগুলো ভালো করে এর সাথে ঢুকে যাবে, আর আপনার মাংস রেসিপিটা টেস্ট হয়ে যাবে। দেখুন কি নাইস দেখা যাচ্ছে। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইচ্ছে হলে এমন করে রান্না করে খাবেন মুরগির মাংস। ভালো থাকুন, আপনাদের শুভকামনা। এখানে বিদায় আজকের মতো। আল্লাহ হাফেজ।